বিস্ময় প্রকাশ করেছেন যে আমরা কেন পদত্যাগ করছি, এটুকুই। কিন্তু পদত্যাগের ব্যাপারে না বলবার কোনো সুযোগ নেই। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র নির্বাচন করবেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানান, প্রয়োজনে দল ছাড়বেন, তবুও নির্বাচন থেকে সরবেন না। দলীয় সূত্রে বরাতে জানা যায়, একটি নির্ধারিত বৈঠকে ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে একটি পদত্যাগপত্র তুলে দেন তারেক রহমান। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ সামনে আসছে। বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তবে কি ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন? আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার তারেক রহমানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দল থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের নির্বাচনের জন্য নমিনেশন পেপার কিনেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। হ্যাঁ দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে নমিনেশন দেওয়াকে কেন্দ্র করে কিন্তু বিএনপির ভিতরে একেবারে বিভেদ সৃষ্টি হয়ে গিয়েছিল মাঝখানে। তবে সর্বশেষে এসে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি কিন্তু অবশেষে বিএনপি তার শরিক দলকে দিয়ে দিয়েছে। অর্থাৎ রুমিন ফারহানাকে দল থেকে নমিনেশন দেয়নি বিএনপি, যার প্রতিফল হিসেবে কিন্তু সেই রুমিন ফারহানাই কিন্তু এবার বিএনপির প্রতিপক্ষ হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তার নিজ আসন ব্রাহ্মণবাড়িয়া 2-এ কিন্তু এবার বিএনপির দেওয়া প্রার্থী, শরিক প্রার্থী, তার বিপরীতে কিন্তু এবার নির্বাচন করবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এমনকি সেখানে তার জনপ্রিয়তাও কিন্তু তুঙ্গে, তার পরিচিতি দর্শক, তার দক্ষতা, একেবারে সবকিছু মিলিয়ে কিন্তু অনায়াসেই কিন্তু বিএনপির এই শরিক প্রার্থীকে হারিয়ে দিতে কিন্তু সক্ষম এই ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন। অর্থাৎ বিএনপিকে বুড়ো আঙ্গুল এবং তারেক রহমানকে বুড়ো আঙ্গুল দেখিয়েই কিন্তু নিজের ক্ষমতা বলেই কিন্তু এবার তিনি নির্বাচনে নেমে গিয়েছেন। জানিয়েছেন নির্বাচনের আগেই তিনি দল থেকে পদত্যাগ করবেন। তবে সে তারিখটা কবে এবং এ বিষয়ে তারেক রহমান কি বলছেন? হ্যাঁ দর্শক, এই বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট সাজিয়েছি আপনাদের জন্য। ব্যারিস্টার রুমিন ফারহানার নমিনেশন এবং তারেক রহমান এ সম্পর্কে কি বলছেন সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে পরামর্শ আমরা দেখাবো। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, কারণ এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু দর্শক এই সম্পর্কিত সম্পূর্ণ বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই আপনার কাছে এতটাই প্রত্যাশা করব দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে মূল ভিডিওতে নিয়ে যায় আগে। এখন থেকেই যে মুহূর্তে উনি গ্রহণ করলেন, আমাদের রিসিভ কপি জমা ফেরত দিলেন, তখন থেকে আমাদের পদত্যাগ কার্যকর। বিভিন্ন সময় ওনার সাথে কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিশ্চয়ই আমাদের মধ্যে আছে। সেভাবেই ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে, কোনো পলিটিক্যাল কোনো আলাপ হয়নি। এবং উনি একটু হেসে বিস্ময় প্রকাশ করেছেন যে আমরা কেন পদত্যাগ করছি, এটুকুই। কিন্তু পদত্যাগের ব্যাপারে না বলবার কোনো সুযোগ নেই। রাজধানীতে একাধিক কর্মসূচি ও দলীয় বৈঠকের মধ্যেই শুক্রবার সন্ধ্যায় একটি ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল সৃষ্টি হয়। দলীয় সূত্রে বরাতে জানা যায়, একটি নির্ধারিত বৈঠকে ব্যারিস্টার রুমিন ফারহানার হাতে একটি পদত্যাগপত্র তুলে দেন তারেক রহমান। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে নানা ব্যাখ্যা ও বিশ্লেষণ সামনে আসছে। বৈঠকটি ছিল সীমিত পরিসরে, যেখানে বিএনপির কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। বৈঠকের আলোচ্য সূচি ছিল দলীয় সাংগঠনিক বিষয়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন কর্মপরিকল্পনা। আলোচনা চলাকালে তারেক রহমান ব্যারিস্টার রুমিন ফারহানার উদ্দেশ্যে কিছু বক্তব্য দেন এবং পরে লিখিত একটি কাগজ তার হাতে তুলে দেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী পুরো প্রক্রিয়াটি ছিল সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ। ঘটনার পরপরই রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, এটি কি দলীয় শৃঙ্খলা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নাকি কৌশলগত পুনর্বিন্যাসের অংশ? বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি কোনো ব্যক্তিগত বিরোধ নয়, বরং দলীয় অবস্থান ও ভবিষ্যৎ কৌশলের সঙ্গে সম্পৃক্ত। তাদের দাবি, দলীয় ফোরামে দীর্ঘদিন ধরেই কিছু মতভেদ ও নীতিগত প্রশ্ন নিয়ে আলোচনা চলছিল। ব্যারিস্টার রুমিন ফারহানার ভূমিকা নিয়ে এর আগেও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। তিনি সংসদে ও গণমাধ্যমে বক্তব্যের মাধ্যমে দলীয় অবস্থান তুলে ধরলেও কিছু বক্তব্যকে কেন্দ্র করে ভিন্নমত তৈরি হয়েছিল বলে দলীয় সূত্রের দাবি। এসব বিষয় নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত এসেছে, এমন ব্যাখ্যাও শোনা যাচ্ছে। অন্যদিকে বিএনপির বাইরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরার পর এটি একটি শক্ত বার্তা। তাদের মতে দলীয় শৃঙ্খলা জোরদার করা এবং নেতৃত্বের কর্তৃত্ব স্পষ্ট করতেই এমন পদক্ষেপ নেওয়া হতে পারে। কেউ কেউ এটিকে আসন্ন রাজনৈতিক কর্মসূচির আগে দলকে পুনর্গঠনের ইঙ্গিত হিসেবে দেখছেন। এই বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি বিষয়টি নিয়ে দলের উচ্চ পর্যায়ে আলোচনা করবেন এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবেন। সূত্রটি আরও জানায়, পুরো ঘটনাটি নিয়ে তিনি শান্ত ও সংযত অবস্থান নিয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ বিষয়ে কোনো লিখিত বিবৃতি প্রকাশ করা হয়নি। তবে দলটির এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, দলীয় অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা এই মুহূর্তে সমীচীন নয়, সময় মতো প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে বলে জানান তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনা বিএনপির ভিতরে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে দলটির সংসদীয় ও বুদ্ধিভিত্তিক মুখ হিসেবে পরিচিত ব্যক্তিদের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে তবে কি ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন? দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে তাহলে কি এক নতুন রাজনীতির জন্ম দিতে চলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা? ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ধানের শীষ নেই, কিন্তু আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি কি তাহলে তার বাবা ভাষা সৈনিক অলি আহাদের 1973 সালের যেই নির্বাচন সেই ইতিহাসকে আবারও সামনে আনতে চলেছেন? সরাইলের মাটিতে দাঁড়িয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার যে বিস্ফোরক মন্তব্য, এটির আসলে মানে কি? তাহলে কি নির্বাচনের আগে বাংলাদেশে বিএনপির রাজনীতিতে নতুন কোনো নাটকীয়তার জন্ম হতে যাচ্ছে, যখন 18 বছরের দীর্ঘ প্রবাস জীবন শেষে তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন? তখনই কি নতুন নতুন অনেক নাটকীয়তা, অনেক মোড় সামনে দেখতে পাবো আমরা? মিস্টার রুমিন ফারহানাকে চেনেন না, বিএনপির রাজনীতিতে জড়িত বা বিএনপির রাজনীতি ফলো করেন এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। কারণ বিগত 16 বছর আওয়ামী লীগ শাসন আমলে বিএনপিকে তিনি সোশ্যাল মিডিয়াতে, ডিজিটাল মিডিয়াতে, টিভি টক শোতে একরকম একাই টেনে নিয়ে গিয়েছেন। বিভিন্ন বিশ্লেষক তাকে বলেছেন বিএনপির 100 নেতার সমান তার বক্তব্য, তার কণ্ঠ। সেই রুমিন ফারহানা এখনও তার নমিনেশন নিশ্চিত করতে পারেননি বিএনপির দল থেকে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন মাইক হাতে তুলে নিলেন, তখন চারপাশ নিস্তব্ধ। কারণ রুমিন ফারহানা শুধু বর্তমান নিয়ে কথা বলেন না, তিনি কথা বলেন অতীতের বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ঘটনা, তার প্রবাহ এবং তার ফলাফল নিয়েও। তার যে চমৎকার বাচনভঙ্গি, ক্ষুরধার তার যে কণ্ঠ, সেটির প্রমাণ বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি। রুমিন বলেছেন তার বাবার কথা, প্রয়াত ভাষা সৈনিক জনাব আলী আহাদের কথা, তখন বঙ্গবন্ধুর বিপক্ষে গিয়ে 1973 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই বিষয়টিকে রুমিন ফারহানা জনগণের সামনে আবারও তুলে এনেছেন, তাদের মনে করিয়ে দিয়েছেন। তিনি কি তার ভোটারদের কোনো রকম সিগন্যাল দিয়ে রাখলেন যে বিএনপি যদি তাকে মনোনয়ন না দেয় তাহলেও সরাইল আশুগঞ্জের মাটি তিনি ছাড়ছেন না, সরাইল আশুগঞ্জের ভোটারদের সঙ্গে তিনি আছেন এবং থাকবেন? রাজনীতি বিশ্লেষকের দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আমরা এই উক্তি, এই ঘটনাকে বিশ্লেষণ করি, তাহলে রুমিন ফারহানা পরিষ্কার করে বলেছেন আমি মনোনয়ন কিনব না, তবে ভোটাররা চাইলে, এলাকার মানুষ চাইলে তারা কিনবে। এটি একটি বুদ্ধিদীপ্ত ঘোষণা, একটি বুদ্ধিদীপ্ত চালও বলা যায়। তিনি তার দলীয় যে হাইকমান্ড, তাদের উপরে নিজে সরাসরি চাপ প্রয়োগ না করে দলীয় যে ভোটার, দলীয় যে সমর্থক, স্থানীয় মানুষদের দিকে ঠেলে দিয়েছেন বল। এখন রাজনীতির ফুটবল তার এলাকার ভোটারদের পায়। তার এই বক্তব্য একজন রাজনৈতিক হিসেবে একটি বলিষ্ঠ কণ্ঠস্বর, তার মানে তার অবস্থানকে শক্ত করা, যেটি তার সাহসিকতা, বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বলিষ্ঠ নেতৃত্বের প্রকাশ। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি এখনও প্রার্থী নিশ্চিত করতে পারেনি বা প্রার্থী ঘোষণা করেনি। এই আসনে বিএনপি আসলে কাকে ভাবছে সেটি এক রহস্য। কিন্তু রুমিন ফারহানা মনে করিয়ে দিয়েছেন যে এই আসনে তার বাবা স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং এই আসনে তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা সেটি আসলে সময় বলে দেবে। এটি কি দলের বিরুদ্ধে বিদ্রোহী হওয়ার একটি আগামবার্তা, নাকি দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে তাকে ছাড়া এই আসনে বিএনপি হয়তো অন্য কোনো প্রার্থী যদি ঘোষণা করে তাহলে জিতে আসা সম্ভব হবে না, কারণ রুমিন ফারহানা মাঠে থাকবেন? চলুন একটু ফ্ল্যাশব্যাকে যাই। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1973 সালে নির্বাচনে প্রার্থী ছিলেন ভাষা সৈনিক অলি আহাদ। তিনি বাংলাদেশের রাজনীতিতে একজন বেশ উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলনে, সংগ্রামে তিনি সামনের সারিতেই ছিলেন। 1973 সালের নির্বাচনে যখন তিনি আওয়ামী লীগের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, তখন আওয়ামী লীগের জয় জয়কার সমগ্র বাংলাদেশ জুড়ে। শেখ মুজিবুর রহমান তখন অবিসংবাদিত নেতা। সেই সময় সেই ধারার বিপক্ষে গিয়ে ভাষা সৈনিক অলি আহাদ স্বতন্ত্র হিসাবে এই আসনে লড়াই করেছিলেন। রুমিন ফারহানা অবশ্য অভিযোগ করছেন যে তার বাবা বিজয়ী হলেও তাকে বিজয়ী হতে দেওয়া হয়নি। তাহলে কি 2025 সালে এসে ব্যারিস্টার রুমিন ফারহানা তার বাবা অলি আহাদের সেই ঘটনার পুনরাবৃত্তি করবেন বলেই মনস্থির করে ফেলেছেন? ব্যারিস্টার রুমিন ফারহানা কি তাহলে নিজেকে দেখছেন ইতিহাসের সেই উত্তরাধিকার হিসেবে? তিনি কি এই সিগন্যাল দিতে চাইছেন, তিনি কি বোঝাতে চাইছেন যে পরিবেশ পরিস্থিতি যদি প্রতিকূল হয় তবুও তিনি সরাইল আশুগঞ্জের মানুষের হাত ছাড়ছেন না, তাদের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন? সেটি যদি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়েও হতে হয় তাহলেও বোধহয় পিছপা হবেন না ব্যারিস্টার রুমিন ফারহানা। কারণ তার যে ব্যক্তিত্ব আমরা জানি, আমরা তাকে যেভাবে চিনে এসেছি, তিনি তার এই কথার পেছনে হটবেন সেটি আশা করা খুবই দুরাশা হবে। রুমিন ফারহানার সাফ কথা, আশুগঞ্জ সরাইলের মানুষ যা বলবে তিনি তাই করবেন। এখানে দল নয়, এখানে মুখ্য হচ্ছে এই এলাকার ভোটার, এই এলাকার মানুষ এবং তাদের কল্যাণ। তাহলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কি ঘটতে যাচ্ছে? ব্যারিস্টার রুমিন ফারহানা যদি স্বতন্ত্র প্রার্থী হন তাহলে এখানে বিএনপির যে ভোট সেটি দুভাগ হলে বিএনপির কি এই আসন থেকে বিজয়ী হয়ে ওঠা সম্ভব হবে? সরাইল আশুগঞ্জের মানুষ কি বিএনপির ধানের শীষের চেয়ে ব্যক্তি রুমিন ফারহানাকে বেশি প্রাধান্য দেবে, তাকে সমর্থন দেবে? রুমিন ফারহানা অবশ্য জানেন তার যে শক্তির জায়গা সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকরা। সাংবাদিকদের তিনি বলেই রেখেছেন যে আপনাদের মোবাইল, আপনাদের ক্যামেরা হচ্ছে আমার মূল শক্তি। নিশ্চিতভাবেই বলা যায় ব্যারিস্টার রুমিন ফারহানার এই যে ঘোষণা, এটি বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে সরাইল আশুগঞ্জ অঞ্চলের মানুষ এবং বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে বেশ ধোঁয়াশা সৃষ্টি করবে এবং এই ধোঁয়াশা থেকে সহসাই মুক্তি পাওয়া না গেলে এখানে বিএনপির জন্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা বেশ কঠিন হতে যাচ্ছে। তারেক রহমানের দেশে ফেরার পূর্বে বিএনপি যে তার ঘাঁটিতে এমন একটি চ্যালেঞ্জের সম্মুখীন হবে, এটি কি বিএনপি ভাবতে পেরেছিল? আপনাদের কি মনে হয় যে ব্যারিস্টার রুমিন ফারহানা ধানের শেষ প্রতীক ছাড়া স্বতন্ত্র হিসাবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচিত হয়ে আসতে পারবেন, নাকি তিনিও তার বাবার মতো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবেন?
সম্মানিত দর্শক শ্রোতা, বিএনপি কিন্তু তার মনোনয়ন দিয়ে দিয়েছে আরো 1 মাস আগেই, অর্থাৎ শরিক প্রার্থীদের জন্য আসন খালি রেখে কিন্তু বাকি আসনগুলোতে কিন্তু দর্শক নমিনেশন দিয়ে দিয়েছে যার যার প্রার্থীকে। কিন্তু সে তালিকা ছিল না ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি কিন্তু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। কিন্তু এরপরও কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু আশাবাদী ছিল তিনি সর্বশেষে গিয়ে কিন্তু নমিনেশন পেয়ে যাবেন, অর্থাৎ তারেক রহমানের দেশে আসাকে কেন্দ্র করে হয়তোবা তারেক রহমান তার সঙ্গে কোনো আলাপ আলোচনা করে যেভাবে হোক তাকে একটা নমিনেশন দিয়ে দিবে, কারণ তিনি কিন্তু বিএনপির মধ্যে মহিলা নেত্রীদের মধ্যে কিন্তু অন্যতম একজন এবং খুবই গুণাবলী যোগ্যতার। তবে সর্বশেষে গিয়ে কিন্তু দর্শক ফলাফলটা কিন্তু একেবারে শূন্যই এসেছে। ব্যারিস্টার রুমিন ফারহানার কিন্তু আশা ভঙ্গ করে দিয়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কিন্তু বিএনপি তার শরিক দলকে কিন্তু দিয়ে দিয়েছে, যার ফলে কিন্তু এবার একেবারে কিন্তু তেলে বেগুনে খেপে গিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যে কিন্তু এবার তার বিএনপির শরিক প্রার্থীর বিপরীতে কিন্তু নির্বাচন করতে চাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। এমনকি তাকে কিন্তু বিশাল পরিমাণে কিন্তু জনগণ কিন্তু সমর্থন করেছে। শুধু এখন বাকি মাত্র ভোটের মাঠের লড়াই দেখার, আর তার এলাকার জনগণ কিন্তু অবশ্যই কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে কিন্তু ফলাফলটা দিবেন, এমনটাই কিন্তু আশা করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যার ফলে এবার কিন্তু সে বলছেন দল থেকে তাকে বহিষ্কার নয়, তিনি নিজেই কিন্তু এবার অগ্রিমভাবে কিন্তু পদত্যাগ করে ফেলবেন নির্বাচনের আগেই, এমনটা কিন্তু তিনি তার নিজ মুখে কিন্তু দর্শক জানিয়েছেন। তবে একটা বিষয় আপনারা খেয়াল করলে দেখতে পাবেন দর্শক, এ বিষয়ে কিন্তু এখনো কিছুই কিন্তু বলছেন না তারেক রহমান। তবে কি তিনি কোনো বড় একটা সিদ্ধান্ত নেবেন ব্যারিস্টার রুমিন ফারহানার বিষয়ে, অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিষয়ে? হ্যাঁ দর্শক, সেটা কিন্তু হয়ে গেলেও কিন্তু হয়ে যেতে পারে। তবে তারেক রহমান যদি এমন কোনো সিদ্ধান্ত যদি দর্শক না নেন, তবে আমার যেটা মনে হয় তিনি কিন্তু খুবই একটা বড় ভুল করবেন। কারণ এই ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু দর্শক দলের জন্য অনেক খাটাখাটনি করেছেন গত 16 বছরে। যদি অনেকে কিন্তু অনেক কিছুই বলছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানার সম্পর্কে, তবে দিন শেষে যদি রুমিন ফারহানার মতো নেত্রীরা না থাকতেন দর্শক, তাহলে কিন্তু বিএনপির কিন্তু একেবারে নাম নিশানাও কিন্তু থাকতো না, এমনটাই কিন্তু দর্শক অনেকেই কিন্তু বলছেন। নাকি তারেক রহমানকে এড়িয়ে দর্শক এখানে অন্য কোনো সিন্ডিকেটের ব্যবসা চলছে নমিনেশনকে ঘিরে? দর্শক পরিস্থিতি দেখে কিন্তু এরকমটা অনেকেই কিন্তু ধারণা করছেন যে বিএনপির কিছু বিতর্কিত নেতাকর্মী রয়েছেন যারা কিন্তু এই নমিনেশন বাণিজ্য করে কিন্তু নমিনেশনগুলো কিন্তু কিছু কিছু বিতর্কিত লোকদেরকেও কিন্তু দিয়ে দিয়েছেন, এমনটাই কিন্তু ধারণা করছেন। তারেক রহমান দেশে আসার আগেই তারা কিন্তু চালাকি করে এই মনোনয়ন ফর্মগুলো কিন্তু বিক্রি করে দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র থেকে নির্বাচন করলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কি তিনি জয়ী হতে পারবেন নাকি হেরে যাবেন? দর্শক শ্রোতা, অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।